হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা আ গত পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে Upwork-এর নতুন ফিচার ইওর নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়েছি। তো আজকে আমরা জানবো যে Upwork-এর পূর্বে যে ক্লায়েন্টের সাথে কাজ করেছেন সেই ক্লায়েন্টের নতুন জব পোস্ট করা জব পোস্ট কিভাবে খুঁজে বের করতে হয়। তার মানে হচ্ছে আপনি পূর্বের যে ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন, সেই ক্লায়েন্ট কোনো নতুন জব পোস্ট করেছে কিনা বা কি ধরনের জব পোস্ট করেছে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা সম্পর্কে আজকে জানবো। তো আপনি যদি পূর্বের ভিডিওটি তার মানে হচ্ছে ইওর Upwork-এর যে নতুন ফিচার ইওর নেটওয়ার্ক এটি কিভাবে কাজ করে এ সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত বলেছি। আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করব এবং ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। আপনি চাইলে ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমি প্রথমে আমার Upwork স্ক্রিনে চলে আসছি। তো আমার এজন্য হচ্ছে যে জব জব ফিড যে আছে যেটা সেখানে চলে আসছি আমি। সেখান থেকে হচ্ছে আমি চলে যাব সার্চ অপশনে। সার্চ অপশনে যে ডান সাইডে যে বাটনটা দেয়া আছে সার্চের জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে বিভিন্ন ধরনের জব চলে আসছে প্লাস হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন যে বাম পাশে কিছু ফিল্টার অপশন চলে আসছে। আমি হচ্ছে এখানে এক্সপেরিয়েন্স লেভেল ফিল্টার করতে পারবো। তারপরে মানে আমার যত ধরনের জব আছে এখান থেকে কেমন টাইপের জব আমি চাচ্ছি এখান থেকে মূলত হচ্ছে এখানের সেই জবের ফিল্টার অপশনগুলো চলে আসছে। তো এটা নিয়ে আমি আজকে বলবো না। এটা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান কিভাবে জব ফিল্টার করতে হয় বা আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত জবটা ফিল্টার করে পাবেন এই সম্পর্কে যদি আপনাদের জানার কোনো বিষয় থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি এটা নিয়ে অন্য একটি ভিডিও তৈরি করব। তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে পূর্বের ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো। তো সেক্ষেত্রে আমরা যদি ফিল্টারের অপশনের জন্য যদি একটু নিচের দিকে যাই স্ক্রল করে তাহলে এখানে ক্লায়েন্ট ইনফো নামের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। এখানে দুটো অপশন আছে যে মাই প্রিভিয়াস ক্লায়েন্টদের হচ্ছে দুটো অপশন। আমার যে পূর্বের ক্লায়েন্ট আছে এখানে যদি ক্লিক করে সেই পূর্বের ক্লায়েন্ট দেখা যাবে এবং হচ্ছে পেমেন্ট মেথড। এখানে পেমেন্ট মেথড বলতে যে ক্লায়েন্টরা যারা জব পোস্ট করতেছে তাদের পেমেন্ট মেথড তাদের এটা কি পেমেন্ট মেথডটা কি তাদের কি পেমেন্ট মেথড কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড এখান থেকে হচ্ছে এটা ফিল্টার করা যায়। তো আমরা যেহেতু পূর্বের ক্লায়েন্ট খুঁজতেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মাই প্রিভিয়াস ক্লায়েন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে ২৭টা জব শো করতেছে এবং উপরে ফিল্টার হয়ে গেছে যে মাই প্রিভিয়াস ক্লায়েন্ট ফিল্টার হয়ে গেছে। তো এরপরে যদি আমরা নিচের দিকে যাই তো নিচের দিকে হচ্ছে এই যে জব পোস্ট করছে যে অন্য যে ক্লায়েন্ট পুরাতন ক্লায়েন্ট যে জব পোস্ট করছে নতুন জব পোস্টের উপরে টাইটেল দেয়া আছে এবং হচ্ছে নিচে যদি আমরা একটু দেখতে পারি যে ক্লায়েন্ট এর আগে কোন ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি বা হচ্ছে কোন কন্ট্রাক্টে আমি কাজ করছি সেই কন্ট্রাক্টের টাইটেল কি ছিল এখানে যদি দেখি তো এই পাশে আছে। আমি যদি আরেকটু নিচে নামি তো সেক্ষেত্রে এখানেও দেখাচ্ছে উপরে হচ্ছে যে আমার পূর্বের ক্লায়েন্ট আছে সে যে জব পোস্ট করছে নতুন জব পোস্টের টাইটেল হচ্ছে এটা এবং আমার ক্লায়েন্টের নাম যে ক্লায়েন্ট জব পোস্ট করেছে সেই ক্লায়েন্টের নাম এখানে দেয়া আছে এবং তার সাথে আমি কি টাইপের কাজ করেছি সেই জব পোস্টের ডিটেলস এখানে দেয়া আছে। আর এই জব পোস্ট ফিল্টার করে যেটা হয় আপনি এখান থেকে চাইলে দেখে যে Upwork-এর ক্লায়েন্ট যে নতুন জব পোস্ট করছে এটা যদি আপনার স্কিলের সাথে মেলে আপনি যদি সেই কাজটা পারেন তাহলে হচ্ছে সেই ক্লায়েন্টকে এখানে নাম দেয়া আছে সেই নাম থেকে দেখে তাকে মেসেজ করতে পারেন যে আপনার সদ্য পোস্ট করা জবটি আমি পারি বা এরকম কোনো কিছু লিখে যে আমি জবটা করতে চাই, আমি আগ্রহী। এভাবে মেসেজ করতে পারেন ক্লায়েন্টকে। তো এটা হচ্ছে জব প্রিভিয়াস ক্লায়েন্টের জব পোস্ট পাওয়ার একটা সুবিধা যে এখান থেকে সরাসরি ক্লায়েন্টকে মেসেজ করা যায়। নতুবা আপনি যে ক্লায়েন্ট যদি অন্য ক্লায়েন্ট যে ক্লায়েন্টগুলোর সাথে আপনি কাজ করেন না তো সেই ক্লায়েন্টগুলোকে চাইলেই মেসেজ করা যায় না। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা সুবিধা যে ক্লায়েন্টকে আপনি চাইলে মেসেজ করতে পারবেন। এই তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর এরকম রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।